প্রিয় বন্ধুরা দেখুন, মানুষ বাড়িতে যাওয়ার জন্য কতটাই পাগল পারা হয়ে আছে। আল্লাহ সবাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ, এবং সবাইকে সুন্দরভাবে ঈদ পালনের ব্যবস্থা করে দিয়েন। প্রিয় বন্ধুরা দেখুন, আমার ভাইয়েরা কত কষ্ট করে বাড়িতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈদের আনন্দ এবং খুশি আরও বাড়িয়ে দেখ এবং সহি সালামতে বাড়ি থেকে ফেরার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা বাইকে করে বাড়িতে যাচ্ছি একটু সাবধানে চালাবেন প্লিজ। দেখুন, আল্লাহর রহমতে ভাইটি বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা সতর্ক মতো গাড়ি না চালাই তবে আমাদের বড় ধরনের বিপদ আসতে পারে। যারা বাড়িতে যাচ্ছেন, আল্লাহ সবাইকে হেফাজত। ঈদের আনন্দ মানে খুশি, কিন্তু এই খুশিটাই যদি এমন মর্মান্তিক হয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ঈদের হুড়াহুড়ি করে বাড়িতে যাওয়া মানেই এমন। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে অনেক বড় মিসাইল তৈরি হয়ে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। মাশাআল্লাহ, এগিয়ে চলো বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, প্রিয়জনের ভালোবাসা এতটাই মানুষকে কাছে টানে, কতটা ত্যাগ স্বীকার করে মানুষ বাড়িতে যাচ্ছে এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই ভাইটির জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে গভীর ভালোবাসা হলো ভাই বোনের ভালোবাসা। ভাই বোনের জন্য অনেক সময় এমন ত্যাগ স্বীকার করতে পারে, জীবন চলে যাক সেই চিন্তা করেই না। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা যেখানেই যাই সেখানেই তাড়াহুড়া তাড়াহুড়ো করতে করতে দেখেন কি দুর্ঘটনা নয় পড়ে যাচ্ছি। তাই তাড়াহুড়া ভালো না, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। আমরা যেখানেই যাই আস্তে ধীরে যাব। এবং প্রিয় বন্ধুরা দেখুন, একটি পুরুষ হয়ে সাহস পেল না ট্রেনের ছাদে উঠতে, কিন্তু একটি মেয়ে ঠিকই উঠে গেল। একটি পুরুষের চেয়েও এখন মেয়েদের সাহস অতিমাত্রায় বেড়ে গেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ভিডিওটি শেয়ার করে দিন। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে মেয়েরা বোরকাকে পর্দা হিসাবে ব্যবহার করে না। যদি পর্দা হিসেবেই ব্যবহার করত, তাহলে এভাবে ট্রেনের ছাদে ট্রেনে হিঁচড়ে পুরুষের সাথে বাড়িতে যেতে পারতো না। তাই আমাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। আমিন। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েদের সাহস অনেক বেশি আমি মনে করি, কেননা কতটা সাহস হলে মেয়েরা এভাবে ট্রেনের ছাদে উঠতে পারে। একটু কল্পনা করে দেখুন। ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। প্রিয় বন্ধুরা, এভাবে বাড়িতে যাওয়ার চেয়ে একটু দেরি করে যাওয়া অনেকটাই ভালো আমি মনে করি, কেননা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং আনন্দের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি। একদম ঠিক কাজ হয়েছে। কিছু চোরকে এভাবে শিক্ষা দিলেই চোরেরা চুরি করতে আর সাহস পাবে না। একবারে উচিত শিক্ষা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এমন অহংকার মুক্ত এমপি আমরা প্রতিটা আসনে দেখতে চাই। দেখুন, নিজেই মাথায় মাটির ঝুড়ি নিয়ে তারপর কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আমরা এমন এমপি প্রতিটা আসনে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, শুনে খুব আনন্দিত লাগছে যে ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েল ঠেকাতে পারছে না। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একবারে নাজায়েল হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চালিয়ে যাও ইরান, জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো আমার কাছে, কেননা কিছুদিন আগেই গাজায় এমন দৃশ্য করেছিল এই ইসরায়েলি বাহিনীরা। তাই আজকে আমার কাছে খুবই ভালো লাগছে তাদের এই দৃশ্যটা দেখে। আমিও অপেক্ষায় ছিলাম যে এমনটা কবে হবে, আল্লাহ তাদের বিচার কবে করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের বিচার আমার নিজ চোখে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, নেতানিয়াহু এখন দিশেহারা হয়ে যাচ্ছে, তার শহর এখন ধুলোয় মিশে যাচ্ছে। মাশাআল্লাহ, ইরানি হামলায় ইসরায়েল এখন গাজায় পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ, ইসরায়েলের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ছোট বাচ্চাদেরকে চোখের নজরে রাখা উচিত। দেখেন, একটা ছোট্ট বাচ্চা গাড়ির পেছনে উঠে গেল, কত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। মাশাআল্লাহ, আমাদের বরগুনার ১ আসনের এমপি মহোদয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি, সবার খোঁজ খবর যেভাবে নিচ্ছে, আমি মনে করি আমাদের প্রতিটা বাংলাদেশের প্রতিটা আসনেই এমন এমপি দরকার। আপনারা কমেন্ট করে জানাবেন এবং